আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছো? জি জি আলহামদুলিল্লাহ। আপনি? আমি খুশি হয়েছি, আমি শুনেছি তোমরা মাহফিল দেশত আছেন? কথা শুনে আমি বাইরে থেকে আসছি। টাকা পয়সা কোনো ব্যাপার না, কথা কিন্তু বক্তা ভাইরাল বক্তা হতে হবে। ভাইরাল বক্তা। জি অবশ্যই। বক্তা যিনি আসবেন তার দাম কত জানেন? কত? 1,20,000। আঙ্কেল হাতুকু আছে ভালো কত? তোমারটার দাম কত? স্যার আঙ্কেল আন্তাজুল হাফিজারি আন্তাজুল হাফিজাই অনেক ভালো বক্তা। কত? ওর দাম কত? একটু কল দিতে হবে। কি এলম আমল দিয়ে দাম নাকি এনে টিয়া বসে করলে দরকার নাই, ভাইরাল। নসিনি দিও। না, না, বেশি ভাইরাল ভাইরাল লাগতেছে যেমন ভাইরাল। আন্তাজুল আন্তাজুল হাফিজ, ওকে কল দাও, সরাসরি কল। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সব টাকা আমি দিব, সব টাকা যা লাগে কল দাও। আচ্ছা ওর নাম্বার আমি দিচ্ছি। নাম্বার আছে? কল দাও, নাম্বার আছে হুজুর। ও ঠিক আছে। ওয়ার কা ফিসে ইয়া গুলো ইয়া করো। হ্যাঁ কল দে। রিং পড়তেছে। হুজুর হ্যালো, ইবা খানে তোর কেতে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বালা আছেন হুজুর? আসি হন হইতে লাগতে লাগছে। হুজুর আরেকখান ফেকুয়া মাহফিল করতে সাথ দিয়া হুজুর মাত কেন না আসতে দিলে এডে হুজুর ফেসবুকে তো আমারে দেখি দেই। আচ্ছা তাড়াতাড়ি হন না, কেন করবি এত সময় লাগছে। তো হুজুর ফেসবুকে তো নাম্বারই লইয়ে দিয়ে দেই। আইরে তো হুজুর এখন ওনারা ডেট দিতে সাথ দি হাদিয়া দেফার একটু হন না। হাদিয়া দিয়া লাইবো 1,20,000 দিয়া লাইবো নি আগে বিকে 1,00,000 টাকা বিকেছে বাটাইছো। হুজুর দিব আর কি আপাতত 50 টাকা। এই এত কথা কেন বলতাছ? তাহলে রাখো কল কর। আচ্ছা দিচ্ছি। আমি দিব, অবশ্যই দিব হুজুর। আমি দিব। হুজুর আরেকটা কথা হচ্ছে আপনার জন্য আমাদের কি কি করতে হবে? এই যে আমি আমার কর্তব্য হলো একখানা তোমাদেরকে একটা শর্ত আছে। জি, হ্যাঁ। ওই যে টিয়া ফাটা দিছো না? আচ্ছা দিয়া শুনো ভালো করে শুনো। ওই আল্লাহ একখানা করে যোগ্য একখানা মুসুর দলে বেনে মুরামিকে অজ্ঞ দেশি রাতা কুড়ার একটা রান বাজি দিয়ে তারপরে অজ্ঞ দিয়া গুন্ডে মাছ আছে না, ওই গুন্ডে মাছ একটা চচ্চটা করে নাড়ি দিয়ে তারপরে অজ্ঞ গিয়া হাসি চল আছে না, হাসি চল দূরন করিবা, বেশি কিছু করার পড়তে নয়। হুজুর আমার মোবাইল এনে যে কিছু গাইয়ে রকেটে আর কিছু মাহফিলের দিন দিব। আরেকটা কথা শোনো তোমরা খাতা কেন বলতাছ? আমার হুজুর মাত তোমরা ইয়া করো, আমাকে ওই যেটা একটা হেলিকপ্টার ফাটাইতে হবে, বুঝছো? হুজুর মাহফিল হন্নতে হইতে না নোয়াখালী বিনসত তলে এই যেখানে হবো একটা হেলিকপ্টার পাঠাইতে হবে, হেলিকপ্টার থেকে নামাইয়া আমাকে কুলো করে স্টেজে উঠাইতে হবে। এটা হলে তোমরা ওকে করো, নাইলে এখন খাটো খাও। কেন হুজুর দহানি টিয়া গাইয়ে আবার বলে ক্যান্সেল করতে। আচ্ছা শুন, আমরা ওকে করছি। আমি এয়ারপোর্ট থেকে হুজুরকে নিয়ে আসছি, আমরা কয়েকজন মিলে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছি। আচ্ছা যাও, আমরা বসবো না, আমরা পরে আবার আসবো। আঙ্কেল হ্যাঁ আপনি চলে যান, যখন আমাদের মাহফিল আমাকে কল দিও তাই। আচ্ছা আঙ্কেল শুনেন, আপনাকে এই মাহফিলের আমরা সভাপতি হিসেবে চাই। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইসলাম প্রিয় তাওহীদি জনতা, 12 বাকিয়ার ধর্ম প্রাণ মুসলিম তাওহীদি জনতা, আজ রাত 10 ঘটিকা হইতে ঐতিহ্যবাহী ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এক নারায়ে তাকবীর, আন্তাজুল হুজুরের আগমন, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, আন্তাজুল হুজুরের আগমন, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, আন্তাজুল হুজুরের আগমন, শুভেচ্ছাই স্বাগতম, ভাইরাল বক্তার আগমন, শুভেচ্ছাই স্বাগতম, ভাইরাল বক্তার আগমন, আন্তাজুল হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আঙ্গিপানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। পুরো লাশব দিল্লি আঙ্কেল হুজুর সভাপতি হুজুর। আসসালামু আলাইকুম। আই সদস্য মাশাআল্লাহ। আন্তাজুল হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আন্তাজুল হুজুরের আগমন, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। হুজুরকে একটু হুজুরকে গরম লাগতেছে, হুজুরকে একটু পিছু। জি আচ্ছা যাও চা নিয়ে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বহুল কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত যার অধীর আগ্রহে আমরা বসে আছি, আমাদের আজকে মাহফিলের সম্মানিত মধ্যমণি আমাদের আন্তাজুল হাফিজ হুজুর আনার মাঝে এসে অনার হাসাক্কা অনুরোধ অনার বিষয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত ইয়ান রুয়াতে আনার কিছু বয়ান করিবেন। অনার হাসে ইয়ান অনুরোধ আল্লাহর নাম লন শুরু করে দেন। আমরা মাহফিলের আদব রক্ষার্থে আমরা বসে যাই। বসেন এদিকে সামনে আসেন।
ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হুজুর আপনার জন্য হুজুর এখন চা খায় না, কফি খায়। কফি খায়। এটা কি রংসা কেন আছে? স্যার কি আনবো? হুজুর কি আনবো তো? এটা তোমরা কি হরলিক্স দিয়ে একটা চা বানায়? এটা শুনে বললে হতো না। ওই তো সময় কি সময় চলে যাচ্ছে তো। তো আপনারা কেমন আছেন? ভালো আছে আর আজকে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, সেইটা হচ্ছে কি, দেশের মধ্যে যেটা ভাইরাল বিষয়, এই বিষয়টা আমি তুলে ধরবো আমার আলোচনায়, ঠিক কিনা বলো? আস্তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। এক রাজার দরবারের মাঝে অজ্ঞ যাইলে অজ্ঞ ফোকটা মাছ লইয়ে রে উপহার লইয়েছে। বিষয়ের মধ্যে যাচ্ছি না। উনি আমাদের অ্যাডভোকেট। ইবে অ্যাডভোকেট হলিবে কি আলোচনার কথা বুঝিব না? অ্যাডভোকেট গিরি তো খুঁড়ম বাজে না। আইসা আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা শুনুন। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, রাজার দরবারে একটা জাইলের ফুটটা মাছ লইয়া গেছে, ঠিক না বলুন? এরা জাইলার ভুয়াই যেতে ফুটটা মাছ লই গিয়ে তখন রাজাইয়ে খুশি হইয়ে রে 1000 স্বর্ণ মুদ্রা তারে উপহারে দিছে। কত মুদ্রা দিছে? 1000 স্বর্ণ মুদ্রা। বউ দেখিয়ে রে বউর মাথা তো লড়ে গিয়ে হয়তো তুমি এইটা কি করছ? হনে হদে হদে রাজা মহারাজ, তুমি এটা কি করছো? এটা সামান্য ফুটটা মাছ আনিয়ে যে এটাকে কেন তুমি এইটারে 1000 স্বর্ণ মুদ্রা কেন দিছ? লা হাওলা লা হাওলা। ওটা সাটান ডগিতে নজর করছো। আরেকটু নিয়ে আসুন। বাহারে দরদম বাহারে দরিয়া কিনারে স্টিমারে ফেলাই গইয়া আমারে, ঠিক কিনা বলো? আমি যেখানে আসি সেইখানে সব কিছু ঠিক করতে হবে। আসবো আসবো, ওখানে আসবো। এটা কি করবি? হুজুর তো জলদি আর হুজুর হুজুর আরা বহুত গিয়া করিয়ে দিয়েছে। জিনিসের ভয়ানক ভিন্দে ছোটা চিনচিনে বাচ্চা আস্তে আস্তে খাদায় আমি দেই। হুজুর হ্যাঁ আমরা চলে চাচ্ছি। হতা হত্তরত গেছিলাম, স্বর্ণ মুদ্রা 1000 স্বর্ণ মুদ্রা দিছে। এটা আদায় দরকার দিয়েছে। আমার কথা শুনুন, 1000 স্বর্ণ মুদ্রা রাজাইয়ে ধারে উপহার দিছে। হুজুরই হরে দারুণা রাজার দরবার মাঝে কথা শুনুন, 1000 স্বর্ণ মুদ্রা দেখতে দিয়ে বউর মাথা লড়িয়ে হদে রাজা মহারাজ ও আমার স্বামী কেন এই স্বর্ণ মুদ্রা কেন ওনাকে সামান্য মাছের বদলতে দিছেন? যেতে হইয়ে রাজা হদে তো এখন কি করা যায়? বউয়ে হদে ইটারে ডাকি আনো। হুজুর শুনেন, এগুলোতে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই বিষয়ের উপর আলোচনা হচ্ছে না। আইল আলোচনা মাঝে যাইতে না না এগুলো তো হচ্ছে না। নইলে আই লাইন যাইতে গালাগাই কোনো কথা নাই, যাও এদিকে যাই বাসা। আর আমরা বুঝি দিই না ভাই। ফালতুই করো ফালতু। আমি যেই কথাটা বললাম এইটা হচ্ছে কি ওয়াহাদ মুতাকাল্লিমের সিগা। হুজুরদের কাছ থেকে জিজ্ঞেস করো। এই আহলে হকের আনতাজুল হাফিজের মুখ দিয়ে যেটা ভাই হয় এটা খারাপ কথা বলা হয় না। শান্ত
শান্ত হন হুজুর আসলে সরি কেন বল হবে তোমাদের হুজুর আমাদের সভাপতি সাহেব ওই আর নামাজি যা দল তোমাদের না কর বইতে এখন হইয়ে যাইওয়া আগে বাইরাল্লান হইলাই বউর হতা ধরি রাজাইয়ে উইটারে জাইলার ফুয়ারে ডাকা দিবে রে ইতিহাসী হদে রাজা মহারাজ আপনি আমাকে কেন ডাকছেন হদে ডাকে দিও না ইয়ার আগত দিয়ে বউ আর একটা হতা হইয়া তো কি আলা রাজা এই যারা মাটি হদে বউ হতি যারে বাজা ভরিব হতা জিয়ান হইয়া ইয়ানোর উল্টা গরির এটা তো টিয়ামুর লই ফেলা হদি যা তো ফসার করিবে দে ফোটা মাসি মে মাই ফুয়ানে মর থুয়া হুজুর মেয়ে বসে তেরো রানা বাজে কে আলো রে সবসময় খারাপ তো এই ফোটা মাসি মে মাই ফুয়ানে মর থুয়া যে হম ফসার করিবে যদি মর থুয়া হয় তো এর হইবে যে মাইফুয়া হইলে হইবে যে মরদ ছোয়া এখন ইতে জাইলার হুয়া হত জাইলার হুয়ারে যেতে রাজাইয়ে হর এটা মাছটা কি ছেলে নাকি মেয়ে জাইলে হত দেইবে ছেলো নয় মেয়ে নয় তেরেন জেন্ঠা ইবে হবে তেরেন জেন্ঠা ওমা ইতে সুন্দর আনসার কেন দিল হইয়ে রে আরো 1000 স্বর্ণ মুদ্রা ঠারে দিয়ে হার হাতা ধরিয়ে রে বউর হাতা ধরিয়ে আর স্বর্ণ মুদ্রা যেখান দিয়ে লইয়ে রে যার গই দে দূর মাঝে টুলোর গড়িয়ে রে স্বর্ণ টিয়া কান ভরি গেছে হুজুর এগুলো কি ধরনের আলোচনা আপনি তো বিষয় ভিত্তিক আলোচনা একদম করতেছেন না কি কিচ্ছা কাহিনী কতগুলো বলতেছেন এটা কিচ্ছা কাহিনী বলতেছি না এইখানে আগতি আমাকে বাইরের বিষয় এখানে যাইতে হবে তো তোমরা যেভাবে কাউন্টার দিচ্ছ আচ্ছা হুজুর সরি ওই আর ফুসানো করি হুজুর স্বর্ণ মুদ্রা কি করে গেল বুঝে কি কে ফেলনি এটা যে একটা ভরি গেয়াই ইতে জাইলার ফুয়া যে একটা ইয়ান ভরি গেয়ে তুল লইয়ের আরোগ্য সুমো হাইয়ে এই সুমো হাইয়ে যে ইয়ান দেখিয়ে রে রাজা মহারাজ হদমা আর একটা স্বর্ণ মুদ্রা ভরি গিয়ে যে ইয়ান সুমুকে না হাইয়ে হইয়ে রে যখন হইয়ে বউয়ে খত দে ওমা ও আমার স্বামী 70 বাটফাররা আপনি কি দিছেন টাকা দিছেন এতগুলো স্বর্ণ মুদ্রা দিছেন একটা সামান্য স্বর্ণ মুদ্রা মাটিতে পড়ে গেছে এটা সাধারণ জনগণে পাবে আপনি এইটা খুললে ফেকিনির ফুয়া আবার লইয়ের মুখুসুমা হাত দেন এইটা তো হাতে টিও লজল তখন খনে ঘর জাইলের ফুয়ারা হদেই তুই এন ফেটিনির ফুয়াকা এক কান্ঠিয়া পড়ে গিয়ে ইয়ান যজ্ঞ না তুই লইয়ের আবার সুমাকা হালি হদে রাজা মুহুরাস এডে স্বর্ণ মুদ্রা ইয়ান মাঝে আর রানী মারে দন ছবি আছে দেখলাই আমি সুমা খাইয়ে দি জোরে বলা না ওড়াইলে যে হল হইয়ে আরো খুশি হইয়ে রাজা মহারাজে আরো 1000 স্বর্ণ মুদ্রা ছাড়ে দিদি হার হাতা ধরিয়ে রে বউর হাতা ধরি তইলে এই বউর হাতা ধরিয়ে রে রাজা হদি কি স্বর্ণ মুদ্রা হারাইয়ে 3000 স্বর্ণ মুদ্রা হারাইছে তইলে রাজা ইয়ার হরতুন বউর হাতা না ধরে আমরা সবাই আর বউর হাতা ধরব না এগুলো তো বিষয় ভিত্তিক আলোচনা নয় এগুলো কি ধরনের আলোচনা এটাই হইলে ভাইরাল বিষয় জনগণে শুনতে সাথে ভাইরাল বিষয় আপনারা হল্যজ্ঞ হতাশ হচ্ছেন যে ইন্নামালা মালু বিনিয়নি ইবে তো গরিবমি বেড়ে কেন যাইম না যাইম দে আর 1 ঘন্টা সময় না অনেক গরম নাই এর গুরুত্ব দিলে হইতে না পুলিশ এনে সাথে মানে বলে পুলিশের বেশি ডরন এসুজর অনেক বেশি বড় বক্তা তো অনর আত্মীয়ের হন ছাত্র বাইরে মানে আলেম তৈরি হইনে আর 3 আলেম তৈরি হইয়ে হন অকল দে আবুল কালাম
আর একটু বন্ধু এই দুটো তিন না আমি মাপ তো বাড়ি আল্লাহ দিলে আর একটু জাঙ্গির আচ্ছা আমি বাদ এই আমার কথা বলা শোনেন বাহার দরদম বাহার দরিয়া কিনারে আর গহস খাই ফেলাইয়ে আমার আপনারা কথা ভালো করে শুনেন আপনারা কোনো আয়োজন কমিটি কোনো কথা বলবেন না আয় কি আবার হঠাৎ খারাপ হয়নি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ हम हैं तुम हैं मुलाकात करेंगे हम हैं तुम हैं बयान करेंगे मुलाकात करेंगे बयान करेंगे এমন তো মোলা খেতে গরম বই আপনারা শুনেন এই মূলা আমাদের সময় 1 টাকা দিয়ে 1 কেজি মূলা পাওয়া গেছে এখন সেই মূলাকে 70 টাকা বিক্রি করতেছে ঠিক কিনা বলো ঠিক 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 হুজুর কি হইলে হতা মেশে জালেমের বিরুদ্ধে হুঙ্কার দে মেশে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দে অনেক হইলে হারক হুঙ্কার দাম দে কথা শোনেন আচ্ছা 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 দেন আমরা জগতি বায়ুম কেটি বায়ুম কেট করেंगे এই বায়ুম কেটি বুতর ফুকা ঢুকে না ঢুকে এই ফুকা ঢুকি সমস্ত সবজিকে ফুকারা করে ফেলছে সেই ফুকার বিরুদ্ধে আমাদেরকে গণ আন্দোলন তৈরি করতে হবে অবশেষে হুজুরে ফোকার ভিজে দিলে একটু দেন হুজুর বলে পুলিশ দিলে যোগাযোগ কি মারলাই এটা না ফোকার ভিজে দিলে একটু দেন কথা শুনেন আপনারা কথা শুনেন ভালোবাসা দিবস ভালোবাসা দিবস হ্যাপি বার্থডে এই ভালোবাসা আমাদের ভালোবাসা করা পড়িবে ঠিক না বেটি ভালোবাসা করি বেলাই বেগুনে সাভারি বার যাই বেগাই এরে যাইয়ে রে আরে কোনে বই রে বাদাম ফাড়ি ফাড়ি খাইবে তুমি কেমন আছো আমি ভালো আছি এগুলা বলবা দেখেন আপনি দিনবেলা আমার নবীর নিয়ত এই বিষয়ের উপর একটা কথাও বলেন না এখনো এখন বায়ম খেতে কি নিয়ত সারা করবি না নিয়তের উপর করবি নিয়তের উপর আয় এটা নিয়তের বাদ দিয়ে হটা ফেললে তো আর আয় হলো কিতাবের বাহিরে আন্তাজুল হাদিস কোনো কথা বলতে পারে না একটু শান্ত হন এটা আমাদের সভাপতি দুনিয়া ঢুকে হুজুরের বিষয় চট্টগ্রাম হুজুরের বিষয় লা হাওলা ওয়ালা কুওয়াতা এই কি খেলা দেখাইলা রে মাওলা আসাফারি ফারকেয়া ঠিক আছে আয়া গারা লাগা হুজুর আপনার তো মির্গি বিয়ার পাঁচটা মনে করছি হুজুর ওয়াসি বানাতে পারেন না আপনারা কথা শোনেন আগে বাইর আল্লাহ হইলাই এই আমতাজুল হাফিজের যে তোরা এদিক দিন গিয়া করলে আত্মযোগ্য কিতাব আছে কিতাবে আমতাজুল হাফিজ ইবেন মাঝে বেগদিন আমতাইছে কথা আচ্ছা শুনেন না হুজুর এই যে আপনার বিষয় ব্যক্তি কোন আই যে একখান কথা বলছি তোরা হইলাম যে ফালতু ডাকিলেন ওটা ফালতু নগরে চাইলে হই না হই বলছি না বলছি আমি বলছি যে এই ফালতু এটা গালি হতে পারে না এটা ওয়াহাদ মুতাকাল্লিমের সিগা হুজুর থেকে জিজ্ঞেস করো
হুজুর শুনেন না, এই যে আপনাকে বিষয়ভিত্তিক একটা ইন্নামালা আমালু বিন্নিয়াত এটা দিছি, এটার উপর কোনো আলোচনা করতে হবে না। আপনি একজন আলেম হিসেবে শুধু আমাদেরকে বলেন ইন্নামালা আমালু বিন্নিয়াত অর্থটা কি বলেন, সেটা বলেন। আচ্ছা তোমার নাকি আপনি ইন্টারভিউ লেভেলে আসছো না হুজুর, নাকি আমাকে মাহফিলের প্রধান বক্তা করছে? এটা আপনাকে প্রধান বক্তা করছে। হুজুর, আমরা সেটা জানি। আমার কত ছাত্র দেশে ময়দানে কাঁপাচ্ছে, তোমরা এটা দেখতেছো না? আচ্ছা শুনেন না, শুধু সেটার অর্থটা বলেন, হ্যাঁ? অর্থটা বলেন, ইন্নামালা আমালু বিন্নিয়াতের অর্থ বলেন। আচ্ছা তাহলে প্রোগ্রাম শেষ করে যাও। আমি না, আপনি আগে অর্থ বলেন। আপনার এত সুন্দর সুন্দর দাড়ি, এই যে কিন্তু আলগা আলগা মিকি না। আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা কথা শোনেন, কি ইন্নামাল আমালু বিন্নিয়ত, ইবের অর্থ হইলে বেগ নিয়ত করে খাই ফেল। এটা আমি আঞ্চলিকে বললাম আর কি। সাধু ভাষায় হলে তোমরা সবাই নিয়ত করে এগুলা খেয়ে নাও, মোটর গাড়ি গালাই। অনুসরণ করি হকান রসুলের সুন্নত হন না, আর রসুলের নামে অনুসরণ করি কেমন দেয় রসুলের সুন্নত হন না। হ্যাঁ কনসা হকান কিছু নরম হয়ে না, রসুলের সুন্নত যে মিষ্টি হন, কুমারী মাইসের গরজ যাই এর দাওয়াত হন। এই যে দাওয়াত ফাতিয়া গরানি কিছু কিছু মলয়াল আর ছাত্র আত্ম বাইরে এর লিফলেটের মাঝে তাদের পরে আমার নাম দিছে, আমার নামের আগে তাদের নাম দিছে, ঠিক না বেঠে? কেন করতেছে এটা? এটা লাই। আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথা বললে বাইরাল মিশাই। আচ্ছা ওনারা কি হতে চাইলেন দেওয়া? আচ্ছা রসুলের সুন্নত দিয়ে এই যে ফাতিয়া নয়, সব বরাতর ফাতিয়া হুজুর জিহাদর হতানো হর আর রসুল মেরিহাই ফাতিয়া গড়াই বেল্লাই ইউয়া ফারমর এতে দেশি পুরো জড়াই রে রান একটা নজরুল রানি তো আই ফাতিয়া গড়াই রে ইয়ানো হর বারে দিবিলিত। এই ফাতিয়া কিছু কিছু মলয়ালে বন্ধ করে দিছে, এগুলা খাওয়া সুন্নত। মিশুয়াক গড়ার সুন্নত মিষ্টি হবে আর আরে মলয়ালের একটা মোহাব্বত করিবে, তাহলে তোমার আল্লাহ আল্লাহ রাজি হয়ে যাবে, ঠিক না বেঠে? আমার মাহফিলের আগে আর একটু সঙ্গীত গাইবার কথা আছিল, আই গাই না পারে, সঙ্গীত তো এখন গাইতে সাথ দি অনাতয়ান বিয়া জমি করতে লাগবে না সমস্যা রাহাত তো এসে শিল্পী আসলে ওনারা আরা গানিতে দিতে গান না পারে, গাই না পারে সঙ্গীত গায় না। আর সভাপতি সাহেব হর আইসে সংক্ষিপ্ত করি এরকম হ না। তুমি মেসোয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। হুজুর আর গাইন না শেষ করে আরো বাড়ি দিয়ে চলা নাও জুরিবা মশিউর রহমান লিখে হতা ফোনা খানা পিনে খাইবে, মসজিদের মাঝে জিলেবি খাইবে, বিরিয়ানি খাইবে, ইন খাইবে না খাইবে কি? ইন খাইলে মতর মাহফিলে যাবই। আচ্ছা ঠিক আছে, তাহলে মনোজাত করে দিয়ে না। মনোজাতের আগে হল্লা দুইয়া কথা আছে। হুজুর আমার বয়স তো কম, আমার দাড়ি নিলে থাকে কি কথা রাখো। এই অনরা আড়াই নিদুজুর অনেক লাখ 20,000 দর করে এসিয়ন কথা উনন না অনেক এসিয়ন সদু মানুষ এসে আলেম ওলামা এসে মাদ্রাসা হুজুরক কলে এসিয়ন তো কিছু উনিব নসিহত নিব তো ইতারা ছোট মানুষ এটা না, ইতারা আলম কিতাব
তুমি একটা বেশি দেয় আপনারা আমাকে দর করছেন না তো গর্বিত এটা লাই তারা শুনিবার লাইছে তো এখন আই ঠ্যাং করতে হতাও না তো এটা আইসি আর আইসি আমার তুমি দেখি মুলাকাত করেंगे বেয়ামকাত করেंगे कैसा মরিশকাত করেंगे ইন উনি বললে তার আল্লাহ করিয়া যাচ্ছে অনরে বিক্রি দিন নে মালা আমালু বিন নিয়ত মানে নিয়ত এই যে হাদিস শরীফ এই যে বুখারী শরীফের হাদিস ইবের উপর কিছু আরাবে অনেক কি করেন দেওয়া আই অ্যাডভোকেট হইল আই মাদ্রাসা ছাত্র তো আই একদম পড়ালেখা করি যে বাদে অ্যাডভোকেটশিপ লই উকিলতি উকিলাতি তুই করিবে কুড়ম মাঝে বোঝ আমায় হজ্জা বাজিবি ইন্টুক করিবে তুই এটা মলইছে আবার কিতাব লইকে টানাটানি করতে লাগবে মৌলা সাহেব কিতাব লো টানা এটা ভুল করছে না কেন মৌলভী সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন আপনার এই সাহস কেমন হয়েছে শুনেন আপনি শুনেন ওনাকে একটু কথা বলতে দেন উনি আচ্ছা। আমাদের এখানকার সভাপতি না বে সরর মারবল বরগল ইবে তো না তো সন্দলার ভাই ওই আসর বে কলিবা তো সন্দলার ও এনো আত্মসন্দেহ কিন্তু বয়স তো আচ্ছা ঠিক আছে শেষ করে এত অল্প বয়সে দাড়ি কেন না তারিফ আই কি হুজুর রে প্রথম প্রথম লো সন্দেহ লাগে চশমা খোলা সে হুজুর আনা খামারে করিও হুজুর দাড়ি আরে দাড়ি লাগাইতে পারো তোমারে ফিরে ওটা ও লাগাই মারি আঙ্কেল দেখুন না আনা ফান্না হড়ে বলিয়ান দে হ্যাঁ কেদা এইগুলো কে দে জামিনে দেন তুই আবুল কালাম ভাই আনি সব তোরা না হ্যাঁ তুই এরা তুল্লা বিলাল আর ওয়াদ এখন তুই কে হতে তোরা অনেক হই দিবে শোবে না ইচ্ছা করলে দেখো ইয়ার আগে দুজন দেখছেন না এই বকুল তুল্লা গোরকে হত্যা করে হানা করে দিগা তুই বস সান্ডালা না ফিন্ডিকেলে বদ্ধ সান্ডালি সয়নে ও মৌলাইশা দিয়ে সান্ডালি ঘর তো টাকা নাম দেই বা তোর ফালমে এলম নেই জ্ঞান নেই তুই কোন কিছু লঙ্কি কোন লঙ্গিনা খায় না তো কর ল্যান্ডা দূরে দেখতো আল্লাহ কুরিয়া কর বল খাল করতে মাত্র হাতে আল্লাহ কুরি নলে না যাই কি সয়ে বাইরে বক্তা আর মাদ্রাসার উপর মুহাদ্দিসুল তো না পারি ও মারে ইবে তো দিয়া না তুই ঘর থেকে মোবাইল চুরি করছ না আগে কি হাস করতে সব ঘর থেকে ডিজে গানের অনুষ্ঠান করতেন তুই সারকে দিও হ্যাঁ এই নমাজ বার নাই দেখান বলে নগরে মাহফিল করা তো মাহফিল এটি কে আগে দিবে এখানে তো হ্যাঁ আনন্দ অনগর দেখতেন তোর হানত এই তেরা লয় থানা তো সাইড করে দাও দাও